नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। 2026 के विधानसभा चुनाव अगले साल हैं। बैरकपुर सांगठनिक जिला तृणमूल कांग्रेस नेतृत्व द्वारा आज टीटागढ़ जिला कार्यालय में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। वहां तृणमूल के सांसदों, मंत्रियों और विधायकों ने मुख्यमंत्री ममता बनर्जी की कई परियोजनाओं पर प्रकाश डाला। साथ ही दीदी के दूध के रूप में विभिन्न गतिविधियों पर भी प्रकाश डाला। मुर्शिदाबाद में अशांति के पीछे क्या कारण है? बैरकपुर तृणमूल नेतृत्व भाजपा की साजिश देख रहा है। उनका कहना है कि मुर्शिदाबाद की घटना में राज्य पुलिस की कोई विफलता नहीं है, अल्पमत पर बहुमत का शासन थोपना। वे राज्य भर में भाजपा की समस्याओं को हल करने के लिए बाहर से लोगों को लाने का प्रयास कर रहे हैं। भाजपा पूरे देश की नजरों में धार्मिक विभाजन पैदा करके राज्य को बदनाम करने की कोशिश कर रही है। वे संदेशखली जैसी फर्जी खबर फैलाकर मुर्शिदाबाद में अशांति पैदा करना चाहते थे, लेकिन यह संभव नहीं था। संबंधित राज्य में विपक्षी पार्टी के शुवेंदु अधिकारी ने कहा कि सभी को हथियार उठा लेना चाहिए। भाजपा के नए नारे हिंदू हिंदू भाई भाई के संदर्भ में तृणमूल सांसद पार्थ भौमिक और राज्य के शिक्षा मंत्री ब्रत्य बसु ने कहा कि भाजपा केवल हथियारों की भाषा समझती है। भाजपा को लगता है कि अगर वे ममता बनर्जी को रोकना चाहते हैं तो उन्हें हर घर में हथियार डाल देना चाहिए। वे राज्य के आम लोगों पर दबाव बनाने के लिए राज्य के बाहर से लोगों को लाने की कोशिश कर रहे हैं। भाजपा का नया नारा बंगाल में काम नहीं करेगा। मुख्यमंत्री ममता बनर्जी हिंदू धर्म का पालन करने के लिए पैसे देती हैं। उस पैसे से दुर्गा पूजा का आयोजन किया जाता है। लेकिन भाजपा नेताओं का क्या आप हिंदू धर्म का पालन करने के लिए पैसा दे रहे हैं? ममता बनर्जी के बंगाल में हिंदुओं को हिंदुओं द्वारा अलग नहीं किया जा सकता। भाजपा यह बंगाल है, वही बंगाल जिसे रामकृष्ण देव और श्री चैतन्य देव ने अपने शब्दों में व्यक्त किया है। ধর্মের মানুষ একসাথে মিলে পালন করবে, কিন্তু আমরা দেখলাম বহিরাগত কিছু অশুভ শক্তিকে দিয়ে বাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি বলছেন গাড়ি থেকে টেনে নামিয়ে মারবেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলছেন যে আমরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে সব ঢুকিয়ে বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ব। এই ধরনের প্ররোচনামূলক, এই ধরনের জঘন্য কথাবার্তা বলে বাংলাকে, বাংলার পরিবেশকে, বাংলার ঐতিহ্যকে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ধ্বংস করবার পরিকল্পনা হচ্ছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্বহীন ভাষায় বলেছেন যে যারা অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এসছে, বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব সেই কেন্দ্রীয় সরকারের। তাহলে তারা কি করছিল? তারা কি ঢুকতে সাহায্য করেছিলেন? তারাই কি চাইছেন যে ওদের ঢুকিয়ে যাতে এইখানে একটা গণ্ডগোল পাকানো যায়? রাজ্য পুলিশ প্রশাসন অসম্ভব ভালো ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে 200 লোক সবাই বলেছেন, বিশেষ করে আজকে এই সাংবাদিক সম্মেলন BLA-1 যিনি আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, তিনি মূল বক্তব্য তা রেখেছেন আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সমস্ত জনতার কাছে এটা পৌঁছে যাবে। ভোটকে আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং ভোটের চেয়েও বেশি মানুষকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস দেয়। মানুষের পক্ষে যেটা ভালো হবে সেটা তৃণমূল কংগ্রেস চায় এবং আমাদের মাননীয় নেত্রী, বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উপর মানুষ আস্থা রেখেছেন, বাংলার মানুষ, তারা কিন্তু তার উপরে আস্থা রেখে দেখেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী কি করছেন, কেমন ভাবে ভাবছেন। এবার আমার আগে বক্তারা আপনাদের কাছে বলেছেন যে বিভাজনের রাজনীতি, অনেক কিছু কথা বলা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু কোনোটাই কাজে দেয়নি। যখনই নির্বাচন আসবে। ধন্যবাদ আমাদের জেলার BLA-1 এবং আমাদের সাংসদ পার্থ ভৌমিককে, আমার সঙ্গে যারা আমার অগ্রজ প্রতিমন্ত্রী, বিধায়ক, আমার থেকে কম বয়সী
আমার সমবয়সী যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের নমস্কার, সবাইকে শুভ নববর্ষ আপনাদের সবাইকে। পার্থ যা বলেছেন তারপর বলার বিশেষ অবকাশ নেই, আমি খালি এটাই বলতে পারি যে বিজেপির হাতে যাকে হিন্দিতে যাকে বলে মুদ্রা, ইংরেজিতে যাকে বলে পয়েন্ট, তার হাতে কিচ্ছু নেই। ধর্ম নিয়ে বিভাজন করা এবং পৃথক পৃথক রাজ্যের জন্যে পৃথক পৃথক নানা রকমের গোলমাল পাকানো, এই যে ভুয়ো ভোটারের ব্যাপারটা, আমার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে সবার আগে মহারাষ্ট্রের ভোট, ঝাড়খণ্ডের ভোট, দিল্লির ভোট, বিশেষত এই ভোটগুলোর পরে মহারাষ্ট্র এবং দিল্লির ভোটকে কেন্দ্র করে যে অসঙ্গতিগুলো উনি পর্যালোচনা করেছিলেন, তার একটা অন্যতম বিজেপির সাকসেসের পেছনে কারণ যেটা বেরিয়ে আসছিল সেটা হচ্ছে আজকে পিছনে জয়দেব কথা বলতে বারণ করতো পিছনে, সবাই একটু চুপ করবেন। নমস্কার, পেছনে যারা আছেন একটু দয়া করে শান্ত হবেন। ধন্যবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দমদম, ব্যারাকপুর সাংগঠনিক জেলার মূল কেন্দ্রীয় কার্যালয় টিটাগড়ের টাটা গেট, আমরা দলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন ডেকেছি। আপনারা দেখছেন উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী ব্রাত্য বোস, রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের অগ্রজ শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান, বিধানসভার চিফ হুইপ শ্রদ্ধেয় শ্রী নির্মল ঘোষ, বিধায়ক সোমনাথ শ্যাম, বিধায়ক সুবোধ অধিকারী, বিধায়ক সনদ দে, বিধায়ক রফিকুর রহমান, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। देखते रहिए द हिंद 24 न्यूज।